এইবারের অভিজ্ঞতাটা আমার কাছে একদম অন্যরকম। বলতে পারো এক প্রকার সারা জীবন মনে করে রাখার মতন। হ্যাঁ, গেছিলাম একটা বিয়েবাড়ির বরযাত্রীতে। তার আগে চলো একটু কথা বলে নিই। দেখো, আমরা বাঙালি। বাঙালিদের বিয়েবাড়ি নিয়ে সারা জীবনই একটা অন্যরকমই উত্তেজনা থাকে। কিন্তু এবারেরটা আমার কাছে অন্যরকম ছিল, কারণ এবার বাঙালিদের সাথে ঝাড়খণ্ডী বিয়ে হওয়ার একটা সংযোগ আমি পেয়েছিলাম। এই যেখানে দেখছো আমাকে, আমি, আমার পাড়ার একটা বৌদি, আর ওই দাদা, ওই দাদারই বিয়ে। আর এই ঠাম্মাটাকে দেখছো, এই ঠাম্মা হচ্ছে আমার ঠাম্মার আবার বেস্ট ফ্রেন্ড। যাই হোক, তো সেই জন্যই তো বেরিয়ে গেছিলাম বিয়ে বাড়ি যাবো বলে। ওয়েস্ট বেঙ্গল থেকে ঝাড়খণ্ড অনেকখানি রাস্তা। তো সেই রাস্তা প্রায় 6 ঘন্টার মতন জার্নি ছিল। এতখানি রাস্তার এতটা গরম সব মিলিয়ে কিন্তু একটা ভালো মন্দ মিলিয়েছিল। তবে একটা যেটা মজার জিনিস ছিল সেটা হচ্ছে এত কষ্টের মধ্যেও রাস্তায় যেতে যেতে আমি অনেক পাহাড় দেখতে পারবো। আমি এই কারণেই রাজি হয়েছিলাম অত দূরে বরযাত্রী যাওয়ার জন্য। বিয়েটা যদি শীতকালে হতো না, জাস্ট জমে যেত। কিন্তু কী আর করা, ওই কথায় বলে না, জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে। যাই হোক, বিয়েটা এই সময়ই হওয়ার কথা, তো এখনই তো হবে। তো আমরা কিন্তু কথা বলতে বলতে অনেকখানি পৌঁছে গেছি। এটা ওই ম্যাসেঞ্জারের আগে আগে। আর দেখো, এইখানে যেহেতু উঁচু নিচু এলাকা, এখানে ওই ধাপে ধাপে চাষ কিন্তু আমি দেখেছিলাম। আর এই রকমই প্রচুর শালবাগান ছিল, যেটা পেরিয়ে চলে গেছিলাম। আর এটা ছিল ঝাড়খণ্ডের বর্ডার। উড়িষ্যা আর ঝাড়খণ্ডের মাঝে এই বর্ডারটাই প্রথম পড়েছিল। এখানে একটু গাড়ি চেকিং টেকিং হচ্ছিল। আর জানোই তো, প্রত্যেকটা জায়গায় এই গরমে চেকিংয়ে দাঁড়ানো মানে বেশ অনেকটা সময়ের ব্যাপার। তো এইসব করে করে পাহাড় দেখতে দেখতে পৌঁছে গেলাম। আর দূরে দেখতে পাচ্ছ কত পাহাড়, এরকম অজস্র পাহাড় দেখেছিলাম গাড়ি করে গেছিলাম বলেও। শুধু কি আর পাহাড়, পাহাড়ের সাথে দেখেছিলাম একদম ভিন্ন স্বাদের একটা বিয়ে, যেটা আমার জীবনে দেখা একদম প্রথমবারের মতন ছিল। তো যেতে তো অনেকটা রাস্তা হয়েছিল, তাই মাঝে একটু ব্রেক নেওয়া হয়েছিল ম্যাসেঞ্জারের কাছে এসে। তো এখানে একটু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, আর পাশে যে দাদার বিয়ে সেও বসেছিল। আসলে অনেকটা রাস্তার ব্যাপার, আমাদের পৌঁছাতে পৌঁছাতে এখনও অনেকটা, মানে যতটা এসেছি তারও হাফ। এই যে 2 মিনিটের মধ্যে তোমাদের দেখালাম ওয়েস্ট বেঙ্গল থেকে ঝাড়খণ্ড চলে এসেছি, এটা কিন্তু প্রায় 5 ঘন্টা লেগেছিল। যাক, এখানে তো মাছ ভাত ডাল দিয়ে একদম বাঙালি খাবার জমিয়ে খেয়ে নিলাম। আর খাওয়ার পরে প্রাকৃতিকটা একটু উপভোগ করছিলাম, কি দারুণ লাগছিল সে তোমাদের আমি ক্যামেরায় বোঝাতে পারবো না। সত্যি বলতে আমার ভীষণ ভালো লাগছিল। আর একে দেখছো, এটা হচ্ছে আমাদের গাড়িতে যাওয়া একদম ছোট্ট পড়া মেম্বার। এরই কাকায়ের বিয়ে। বেচারি ভীষণ এক্সাইটেড, তাই এতটাই এক্সাইটেড যে সে কোল্ড ড্রিঙ্কস দিয়ে ললিপপ খাচ্ছে। ওকে বারণ করায় এক প্রকার একটু লজ্জায় পেয়ে গেছিলো। যাই হোক, আমি তো বসে বসে ওর মজাটাই দেখে যাচ্ছিলাম কী করছে ও। আসলে এত গরম, তাই দেখো না, আমরা সেইভাবে কোনো ড্রেস আপ করেও যাইনি। আসলে ওখানে গিয়েই রেডি হব সেটাই ভেবেছিলাম। তো আবারও খাওয়া দাওয়ার পরে বেরিয়ে পড়লাম আমাদের বিয়ে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। কিন্তু না, বিয়ে বাড়ি যাওয়ার আগেও আমরা গেছিলাম আরও একটা জায়গায়। আর দেখো, আমাদের সেকেন্ড চেকিং শুরু হয়ে গেছে। তো এই ঝাড়খণ্ডের যাওয়ার রাস্তাতে প্রায় 3বার মতন চেকিং হয়েছিল। আর প্রত্যেকবারই এরকম গাড়িতে এসে এসে দেখছিল আমরা ঠিক কী কী নিয়ে যাচ্ছি। ভীষণ ভালো লাগছিল জানো তো যেতে। এই দুধারে পাহাড় দেখতে দেখতে কীভাবে যে সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল বুঝতেই পারলাম না। তো এবারে আমরা যাচ্ছিলাম এই ঠাম্মারই মেয়ের বাড়ি, মানে যে দাদাটার বিয়ে তার পিসির বাড়ি। সেখানে গিয়েই আমরা রেডি হব, তারপরে বেরোবো বিয়ে বাড়ি যাওয়ার জন্য। আর ওই পিসির বাড়িটা ছিল একদম পাহাড়ের কোলে। বলতে পারো এক প্রকার এই পাহাড়ের কোলে একদম শেষ ঠিকানা, মানে ওর পরে শুধু পাহাড়, আর কিছু কিন্তু ছিল না। তো প্রথমে নেমে গেছিলাম এখানে। আর এত সুন্দর বট গাছ মন্দির, সেই নিয়ে তোমাদের কিন্তু অলরেডি একটা ভিডিও আমি শেয়ার করে নিয়েছিলাম। তো এবার এখানেই চলে যাবো, এই পিসির বাড়ির এখানে গিয়ে একটু রেস্ট নেব, একটু সাজুগুজু করব। আর দেখতে পাচ্ছ কত সুন্দর পাহাড়ের কোলে একটা ছোট্ট পড়া বাড়ি। আমার কিন্তু ভীষণ ভালো লাগছিল। আর এখানে আমাদেরকে দেখতে দেখো কত লোকের ভিড়। তো এখানে একটু ঠান্ডা ঠান্ডা খাচ্ছিলাম। আর তারপরে আমি ওই দাদাকে বললাম, মানে যে দাদার বিয়ে তাকে বললাম, চল না আগে একটু ঘুরে আসি, আর তারপরে তুই যাবি বিয়ে করতে। তো এর মতো আমরাও বেরিয়ে গেলাম একটুখানি পাহাড়ে উঠবো বলে। ওই যে বললাম বাড়ির একদম পিছনে পাহাড়, তাই একটুখানি পাহাড়টাকে উপভোগ করতে চলে গেছিলাম। আর বিয়ে তো ছিল অনেক রাতে, তাই অনেকটা সময় কিন্তু আমাদের হাতে ছিল। তো
পাহাড়ে তো অনেক কষ্ট করে উঠেছিলাম, আর দেখতে পাচ্ছ চারিদিকটা ঠিক কতগুলো পাহাড়। আমার তো আর আসতেই ইচ্ছা করছিল না। ওয়েস্ট বেঙ্গল থেকে ঝাড়খণ্ড ছিল এই আমার জীবনের মতন প্রথমবারের যাওয়া। চলো একটু উপভোগ করে নিই। আর তোমরা কারা কারা এইরকম বিয়ে বাড়িতে গেছো, এতটা দূরে বিয়ে বাড়িতে গেছো, আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো চলো এবারে একটু পাহাড়ে উঠে পাহাড়ের প্রকৃতিটা উপভোগ করি। আর তোমরা আমাকে ততক্ষণে জানিয়ে ফেলো তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর কোথা থেকে আজকের আমার ভিডিওটা দেখলে। তো আজকের মতো এইটুকুনি, নেক্সট ভিডিওতে দেখাবো ওই বিয়েবাড়ির কালচারগুলো। তো চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।